তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সিরিয়াল পেশি বাড়িতে এসেই ঝিল্লিকে বকাঝকা করতে শুরু করে দেয়, একেবারে তুমুল কাণ্ড বাঁধিয়ে দেয় সকলের সামনে। এইদিকে ঝিল্লি বলে যে আমি যখন বলেছি যে দাদাই দাদার বিয়ে হবে, তার মানে বিয়েটা হবে, আর আমি যখন ঠিক করেছি এই বিয়েটা আমি দিয়েই ছাড়বো। এরপর পুলিশ যখন বলে, মানে অমিত স্যার যখন বলেন যে এর থেকে তো ভালো থানায় নিয়ে গেলেই হতো, তখন ওপর দিকে ঋষি বলে যে থানায় কেন নিয়ে যাবে, থানায় গেলে তো আপনি চলে যাবেন, আর সেটা তো ওর ভালো লাগবে না, তাই না? এইদিকে সন্তু কাঁদতে কাঁদতে বলে যে না না, আমি আর এইসব মেনে নিতে পারবো না। সন্তু বলে যে আমার টুকটুকে একমাত্র বউ, ওকে ছাড়া আমি কি করে থাকবো? আর তুমি ওকে জিজ্ঞাসা করো যে আমি ওকে কত ভালোবাসি, আমি তো ওকে কখনো কোনো কষ্ট দিই না। এরপর ঝিল্লি বলে যে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু যা প্রতিবাদ তো তুমি করতে পারছো না, তাই না? এরপর সন্তু বলে যে মনীষা, তুমি ওদেরকে বলো না বুঝিয়ে, আমরা না হয় আলাদা করে সংসারটা বাঁধবো, আর আমি বাবার সাথে আর থাকবো না, আর তোমাদের টাকা তোমাদের কাছেই থাক। এদিকে অমিত স্যার ঝিল্লির কানের কাছে গিয়ে বলে যে বাহ, তুমি তো ভালো চাল দিয়েছো, মানে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না, ওয়েল ডান ঝিল্লি। এরপর এইদিকে ঋষি উপর থেকে দেখছিল, বলেছে ও এখন তো দেখি আবার কানে কানে ফিসফিস করে কথা হচ্ছে, বাহ এতটা ইমপ্রুভমেন্ট, জানতাম না তো। এরপর এইদিকে সন্তু কাঁদতে কাঁদতে বলে যে ঝিল্লি তুমি এই কাজটা করো না, ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। এরপর দেখা যায় যে এইদিকে সন্তুর বাবা বলে যে আমার টাকাগুলো গেল, শেষ হয়ে গেল। এইদিকে ভাইয়াজি বলে যে তোমার ছেলে যে এইভাবে পাল্টি খাবে সেটা তো জানতাম না। এইদিকে অমিত স্যার ঝিল্লিকে যখন আবার কিছু বলতে চায়, তখন ঋষি সেটা শোনার জন্য চেষ্টা করে। আর তখনই ঋজুতা গিয়ে বলে যে কিরে তুই কি এত দেখছিস বলতো, তুই তো পড়ে যাবি। তখন ঋষি বলে না কিছু না, আর কতক্ষণ লাগবে এসব শেষ হতে? তখন ঋজুতা বলে যে দেখলি তো আমাদের ঝিল্লি কিন্তু এলেম আছে বটে, কিভাবে সবটা সামলে নিল। এরপর ঋষি বলে হ্যাঁ সে তো দেখছেই কিভাবে সামলাচ্ছে, একটু পর না হলেই তো তাতায়ের বিয়েটা হয়ে যেত। এরপর ঋজুদা বলে হয়নি তো। এরপর দেখা যায় যে মনীষাদির বাবা ঝিল্লিকে ধন্যবাদ জানায়, ওর পায়ে পড়তে চায়। তখন ঝিল্লি বলে যে আরে তুমি এটা কী করছো কাকা, তুমি এসব করো না, আর এখন থেকে পণ দেওয়া চলবে না কিন্তু। আর মনীষা আর সন্তুকে বলে যে তোমরা আজ থেকে তেঁতুল পাতাই থাকবে। এরপর পিসি বলে যে এইসব করলে তো হবে না, তুমি নিজেকে বড় বিচারক ভেবেছো তাই না, আমার বিচার চাই। এরপর ঠাকুমাকে খুঁজতে লাগে, বলেছে এমনটা কেন হবে, তুমি আমার তাতায়ের বিয়ে দিয়ে দিবে বলে দিয়েছ। এরপর বড় মা বলেছে আরে তুমি এখনও ওর দুষ্ট বুদ্ধিটা বুঝলে না, আসলে ও সবটা ঘরের মধ্যে থেকেই বাঁচাতে চেয়েছে, ও তো ঘরের লক্ষ্মী, আর ও তো এভাবেই এই সব কিছু ম্যানেজ করে দিয়েছে। এরপর খেয়াল এসে বলেছে ঘরের লক্ষ্মী না ছাই এটা তো পরে জানা যাবে, যার নিজেরই বিয়ের কোনো ঠিক নেই সে আবার অন্যদের বিয়ে বাঁচাচ্ছে। তোমাদের যে বিয়ে হয়েছে সেটার কি কোনো সাক্ষী আছে? না আমরা দেখেছি, না অন্য কেউ দেখেছে। এরপর ঝিল্লি বলে তাই তো বলি বড় চাস, এত বড় ঘটনা হয়ে গেল আর তুমি এলে না, তা কি করে হয়, এবার এসেছো। তখন খেয়ালি বলে কথা ঘুরিও না ঝিল্লি, যেটা হচ্ছে সেটাই তো ঠিক, তোমাদেরও তো বিয়ের কোনো ঠিক নেই তাই না, তোমার বরকে নাকি বর সত্যিই তোমার বর সেটা তো আর জানা নেই কারোর। এরপর ঋজুতা বলে যে এইভাবে কেন কথা হচ্ছে। তখন ঋষি উপর থেকে বলে যে এই সব ননসেন্স টপিকে আলোচনা করা এবার বন্ধ হোক, আর ঝিল্লি তুমি তাড়াতাড়ি উপরে এসো, তোমার সাথে আমার কথা আছে। এরপর অমিত স্যার ঝিল্লিকে বলে যে আচ্ছা ঝিল্লি তুমি উপরে যাও। এইদিকে ঋষি রেগে তো একেবারে লাল হয়ে গেছে, বলে যে বাইকে চড়া হচ্ছে, আর এখন আবার কানের ফিসফিসিয়ে কথা হচ্ছে, হওয়াচ্ছে কথা। এরপর ঝিল্লি এসে বলে যে আশ্চর্য তো, আপনি নিজে আমাকে ঘরে ডাকলেন আর নিজে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন কেন বলুন তো। এরপর ঋষি বলে যে আচ্ছা ঠিক আছে এইসব এখন বাদ দাও, আর পরের বার কি করে টপ করবে সেটায় মন দাও, বুঝতে পেরেছো? তখন ঝিল্লি বলে সেই আপনি না এই কাজটাই করতে পারেন, বা জানেন তো তখন আমাদের বিয়ের কথা উঠলো, তখন সেটা আপনি কিছু বললেন না কেন? সবাই তো আমাদের বিয়েটা নিয়ে প্রশ্ন তো করবেই, কারণ আমাদের যে বিয়ে হয়েছে সেটা তো কেউ দেখেইনি। এরপর ঋষি বলে তুমি জানো কোন মুহূর্তে আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু বিয়েটা তো হয়েছে, আর কোন পরিস্থিতি পড়ে আমি তোমার দায়িত্বটা নিয়েছি। কিন্তু ঝিল্লি বলে যে হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু
স্ত্রীর মর্যাদা দিতে গেলে ভালোবাসতে হয়, আর আপনি তো আমাকে ভালোই বাসেন না, আপনি তো শুধু এই বলেই ঝিল্লি থেমে যায়। এরপর ঋষি বলে, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না। এরপর ছোটকা আর বানর সেনারা দূর থেকে তাদের কথা শুনছিল। ছোটকা এসে বলে যে, শোন, এখন তো ঝিল্লি প্রধান হয়ে গেছে আর বিয়েটা নিয়ে ওর উপর আঙ্গুল উঠছে, তাই আমরা ঠিক করেছি যে তোদের বিয়েটা আমরা আবার দেব, আমরা সবাইকে সাক্ষী রেখে তোরা আবার বিয়ে করবি। ঋষি বলে, কি তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আর এখন এই প্রধানের ইমেজ রাখতে গিয়ে আমাকে বারবার এই বিয়ের মণ্ডপে বসতে হবে? স্টুপিড, আমি এসব আর করতে পারবো না, আর হ্যাঁ, এসব আর তোমাদের করতে হবে না। এরপর ঝিল্লিকে সবাই বলে যে, হ্যাঁ তুমি তো ওকে ভালোবাসো তাই না, তাহলে আবার বিয়ে করতেটা কি? এরপর ঝিল্লি বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি রাজি। এরপর ঝিল্লির খুব লজ্জা পেয়ে যায়, আর বানরসেনারা বলে, বাবা, এই তো হ্যাবিস দ্য লজ্জাস ব্যাপার। এরপর দেখা যায় যে অন্যদিকে ভাইয়া যে রাতে ঘুমোচ্ছিল আর ওনার দম বন্ধ হয়ে আসছে, ওনার শরীরটা খারাপ লাগছিল, আর তখন উনি বারবার জিজ্ঞাসা করছিলেন যে কেউ আমাকে জল দে। এরপর দেখা যায় যে কেউ হঠাৎ করে এসে ওনার মুখে জল ঢালতে লাগে, আর উনি হাঁপিয়ে ওঠেন, বলে যে কে কে? তখন দেখা যায় যে ভাইয়া যে যার কাছ থেকে টাকা নিয়েছিলেন তারা এসেছে, বলে যে আমি যখন লোক পাঠাই তখন তো তুই ওদেরকে তাড়িয়ে দিস, আর এখন আমি এসেছি, আর শোন, আমার টাকাটা না সব তোরা নিয়ে উড়ে গেছিস, আর এখন তেঁতুল পাতাও আমার হাত থেকে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাটা কিন্তু আমার কাছে চাই। থ্রেড দিয়ে তারা চলে যায়। এইদিকে পরের দিন সকালবেলা দেখা যায় বড় মা কারোর একটা আসার অপেক্ষা করছে, আর ঋষিকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে বলে যে, নে তুই ব্রেকফাস্ট খা। তখন ঋষি বলে, বড় মা, ওই ডিমের পেছনে এখনও তুমি বাটারের কিউবস লুকানোটা, এখনও এই অভ্যেসটা তোমার পাল্টায়নি। তখন বড় মা বলে, ও তুই দেখে নিয়েছিস, মানে এখনও গলেনি? এরপর দেখা যায় যে কাকাই আর ঝিল্লি বাড়িতে আসে আর কাউকে একটা নিয়ে আসে। ঋষি বলে যে, উনি কে? এরপর ঝিল্লি বলে, উনি কেউ না, আপনি আপনার কাজটা করুন না। ছোটকা বলে, ওই যে ঝিল্লি প্রমিস, আসলে ওর বাচ্চা কাঁদেন তো তাই উনি কাঁদছেন। ঋষি বলে, কই, উনি তো কাঁদছেন না। এরপর দেখা যায় যে যখন ঘরে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তিনি পুরোহিত মশাই, আর তিনি বিয়ের দিনক্ষণ ঠিক করতে এসেছেন। পুরোহিত মশাই বলেন যে, আপনারা তো দেখছি আমাকে মেরিয়ে ছাড়বেন। এরপর বড় মা এসে বলে যে, না না বালাইশাট, আপনাকে কেন আমরা মারতে যাব? এরপর পুরোহিত মশাই বলেন যে, আচ্ছা বিয়েটা কার হচ্ছে, ওই তাতাই আর তুতুলের? এরপর বড় মা বলে যে, না না, ওদের হতে যাবে কেন, আর আপনি এইভাবে বলবেন না, নইলে এমনি বিপদ ধেয়ে এখানে চলে আসবে। সিরিয়াল পিসির কথা বলছে। এরপর এদিকে বলে যে, আমাদের ঝিল্লিমা আছে না, ওরই বিয়ে দেব আমরা, সকলে সাক্ষী রেখে সবাইয়ের সামনে আমরা ওদের বিয়ে দেব। এমন সময় ঋষি চলে আসে আর তাড়াতাড়ি করে পুরোহিত মশাইকে আলমারির মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর ঋষি বলে যে, তোমরা নিশ্চয় কিছু একটা করছো, নিশ্চয় কিছু একটা ফিসি চলছে। এরপর ঝিল্লি রিঙ্কিকে বলে যে, রিঙ্কি, ওনাকে বলে দাও যে আমাদের বিষয়ে ওনাকে নাক গলাতে হবে না। এরপর মিষ্টি এসে বলে যে, ঝিল্লি চল। এরপর ঋষি বলে যে, চল, কোথায় যাবে এখন এই সময়? ঝিল্লি বলে, অন্যদিকে মাথা ঘামানি না, এরকমই হবে। আর আপনি ভুলে গেলেন, আজকে মিষ্টির স্কুলে তো যেতেই হবে। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি ছেড়ে দেবেন নাকি অটো নিয়ে চলে যাব? ঋষি মনে মনে ভাবতে লাগে, আমার তো যেতেই হবে, নইলে তো আবার বাইক আসবে।